আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের এই হিন্দুত্ববাদের আগ্রাসন, ইসকনের পরিচয় এবং তাদের ভয়াল ভাবা। নিজের চলার পথ থাকতেও ভিন্ন কোনো কিছু গ্রহণ করার কারণে, ভিন্ন কোনো চাহিদা, ভিন্ন কোনো স্বার্থের কারণে আমরা অনেক সময় আমাদের চলার পথে ইসলামকে ভুলে যাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো আদর্শ, অন্য কোনো বিষয়, অন্য কোনো তন্ত্র আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। আর এই ধর্ম যারা অনুসরণ করে, এই ধর্মের যারা অনুসারী, আল্লাহ তাআলা বলেন তাদের অনেক শত্রু আছে, তাদের শত্রুর কোনো অভাব নাই, অনেক শত্রু। কিন্তু এই শত্রুর মধ্যেও যত শত্রু থাকে, শত্রু তো একটা মানুষের অনেক থাকে না, অনেক থাকে, কিন্তু বিন্যাস অনুযায়ী শত্রুর মধ্যে কেউ থাকে বড় শত্রু আর কেউ থাকে ছোট শত্রু। আল্লাহ তাআলা বলেন যারা ইসলাম ধর্মের অনুসারী তাদের শত্রু, প্রধান শত্রু দুইটা। মুসলমানদের প্রধান শত্রু কয়টা? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়েদা, সূরা মায়েদার ৮২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, হে আমার দোস্ত, যারা ঈমান এনেছে, আদাওয়াতান লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তাদের প্রধান শত্রু হিসাবে তোমরা দুইটা জাতিকে, তুমি দুইটা জাতিকে পাবে। এক নাম্বার হচ্ছে আমানুল ইয়াহুদ, ইহুদি জাতি মুসলিম জাতির এক নাম্বার শত্রু জাতি। দুই নাম্বার জাতি হচ্ছে ওয়াল্লাযীনা আশরাকু, যারা শিরিককারী, যারা শিরিক করে, তারা হচ্ছে মুসলমানদের দ্বিতীয় প্রধান শত্রু। বলেন এক নাম্বার মুসলমানদের প্রধান শত্রু কারা? ইহুদি। দুই নাম্বার প্রধান শত্রু মুশরিক। এই দুই জাতি মুসলমানদের প্রধান শত্রু। আপনারা জানেন, আপনারা দেখতেছেন, আপনাদের সামনে মিডিয়া আছে, মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতেছেন যে ইহুদিরা আমাদের ফিলিস্তিনের মা বোনদেরকে কি পরিমাণ হত্যা করেছে, কি পরিমাণ অত্যাচার করেছে, তার কোনো সীমা পরিসীমা নাই। যতটুকু একজন মানুষের সামর্থ্যের ভিতরে, তার চাইতেও বেশি জুলুম মুসলমানদের উপর ইহুদিরা করেছে। সর্বক্ষেত্রে তাদেরকে অত্যাচার করেছে। সারা পৃথিবীর পক্ষ থেকে জাতিসংঘের মাধ্যমে তাদেরকে খাবার দেওয়ার জন্য ওখানে ত্রাণ নিয়ে যাওয়া হয়েছে। অসহায়, দুর্বল, ক্ষুধার্ত মুসলমান বাচ্চাগুলো তারা খাবার নিতে আসছে, তাদের উপর পর্যন্ত জুলুম করা হয়েছে। ওটা ঠিক কিনা? তাহলে তারা হচ্ছে মুসলমানদের প্রধান শত্রু। আমরা আজকে কোরআন নাজিল হওয়ার 1500 বছর পরে এই দৃশ্যগুলো দেখছি, অথচ আল্লাহ তাআলা 1500 বছর আগেই বলে দিয়েছেন মুসলমান তোমার প্রধান শত্রু ইহুদি। আমরা আরো দেখছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে হিন্দুত্ববাদী একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের মধ্যে আমাদের মুসলমানদের মসজিদগুলো কিভাবে শহীদ করে দেওয়া হয়েছে, কিভাবে আমাদের মুসলমানদের মাদ্রাসাগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে। একটা মানুষ তার বিরুদ্ধে কথা বলার মতো শক্তি নাই। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ইহুদি মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করছে। নবীজি দাওয়াত গ্রহণ করেছেন। তখন সেই ছাগলের গোশত ভুনা করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ভুনার গোশত দিবে, তার সাথে বিষ পর্যন্ত মিশিয়ে দিয়েছে, নবীজি যেন নিহত হয়। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দেয়ালের পাশে সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, মশওয়ারা করছেন, পরামর্শ করছেন, জিকির আজকার করছেন। ওই সময়
পিছন থেকে দেয়ালের ওপর পাশ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশাল এক পাথর অপর দেয়ালের ওপর থেকে অপর পাশ থেকে নিক্ষেপ করে, মাথার উপর নিক্ষেপ করে নবীজিকে হত্যা করার তারা ষড়যন্ত্র করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে নবীজিকে জানায় দিয়েছেন, রাসূল আপনাকে হত্যা করার জন্য এই কাফেররা ষড়যন্ত্র করেছে, আপনার অপর পাশ থেকে তারা পাথর নিক্ষেপ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরে গেছে। দেখেন বর্তমান অবস্থার দিকে তাকায়া আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার, এই মায়ানমারে মুসলমানদের উপর কিভাবে অত্যাচার করা হয়েছে। সেনা শাসকরা তাদেরকে হত্যা করেছে, তাদেরকে দেশান্তরিত করেছে। এরপরে যখন আবার আরেকটা গোষ্ঠী সরকারের সাথে বিদ্রোহ করে, সেই সরকারের সাথে বিদ্রোহ করে তারা ওখানে চলছে, তারাও মুসলমানদেরকে কচুকাটা করেছে। তখন তাদের বিরুদ্ধে এই রোহিঙ্গা গোষ্ঠীকে হেফাজতের জন্য এবং তাদের উপর নির্যাতন কমানোর জন্য কিছু রাষ্ট্র দাঁড়িয়ে গিয়েছে তাদের পক্ষে। 18 নভেম্বর 2020 তারিখে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘে তাদের পক্ষে প্রস্তাব পেশ করা হয়েছে, কিন্তু তখন কিছু রাষ্ট্র তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাদের মধ্যে 132টি দেশ তাদের পক্ষে সাপোর্ট করেছে, 9টি দেশ তাদের বিপক্ষে দাঁড়িয়েছে এবং আরো কিছু দেশ তারা পক্ষ বিপক্ষ দুইটা থেকে বিরত থেকেছে, তারা ভোট দেয় নাই। যারা বিপক্ষে দাঁড়িয়েছে তারা কারা? তারা ছিল ভারত, শ্রীলঙ্কা, জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভেনেজুয়েলা সহ আরো কিছু দেশ। আপনি দেখেন ভারত বা হিন্দুত্ববাদী মুশরিক দেশ, আর বাকিগুলোর দিকেও তাকান, তারা হয়তো মুশরিক নয়তো ইহুদির সংখ্যাই কম, কিন্তু তারা যেই দেশে আছে তারা রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি থাকে, রাষ্ট্রের ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করে। আপনি তাকায় দেখেন বাংলাদেশের দিকে, বাংলাদেশে 92% মুসলমান, কিন্তু রাষ্ট্র এই 92% মুসলমানদের পক্ষে সিদ্ধান্ত নিতে পারে না। কিছু গুটি কয়েক নাস্তিক মুরতাদ বামপন্থী তারা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় বসে আছে, তারা যেটা বলে সেই সিদ্ধান্তই হয়। কথা ঠিক না ঠিক? তার মানে হচ্ছে ইহুদিরা বিভিন্ন জায়গায় সংখ্যায় কম থাকলেও তারা ওই সর্বোচ্চ জায়গায় গাছের আগায় বসে থাকে, ফল কেমন আসবে সেটা সিদ্ধান্ত তারা নেয়। আবার দেখেন ফরিদপুরের ঘটনা, ফরিদপুরে 2024 সালের 18 এপ্রিল ওখানে ফরিদপুরের মধুখালীতে পঞ্চপল্লী একটা এলাকা আছে। পঞ্চপল্লী 5টা গ্রাম, এই 5টা গ্রামকে পঞ্চপল্লী বলা হয়। এখানে মুসলমান নাই, একেবারেই নাই মুসলমান, সব হিন্দু। ওখানে সরকারি একটা স্কুলে কাজ করবে, বাথরুমের কাজ করবে, ওখানে শ্রমিকরা গিয়েছে। 2 জন হাফেজ ছিল, 2 ভাই, আশরাফুল হক আর আরশাদুল হক। ওখানে একটা মন্দির ছিল, পাশেই একটা মন্দির ছিল। মিথ্যা অভিযোগে মন্দিরে আগুন লাগাইয়া দিচ্ছে, এরকম একটা মিথ্যা অভিযোগে 7 জন মুসলমান শ্রমিককে তারা ওখানে পিটিয়েছে। এবং 2 জন হাফেজে কোরআন, এই 2 জন হাফেজে কোরআন যখন তারা জানতে পারছে তখন তাদেরকে পিটাতে পিটাতে হত্যা পর্যন্ত করে ফেলছে। আপনাদের চোখের সামনে। এবার দেখেন যে মুসলমানদের প্রধান শত্রু কারা। একটু চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে বলেছেন মুসলমান তোমাদের প্রধান শত্রু, মুসলমান তোমাদের প্রধান শত্রু ইহুদি এবং মুশরিক। আমাদের সামনে বারবার প্রমাণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে যা বলেছেন অক্ষরে অক্ষরে প্রত্যেকটা শব্দে শব্দে সত্য। সুবহানাল্লাহ, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে সত্য। সম্মানিত হাজরিন, ঘটনার পরে কি দেখা দিল? ঘটনার পরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সুমন হেমন্ত ফেসবুকে লিখেছে,
ফরিদপুরে 4টা খতম, ফরিদপুরে 4টা খতম, সামনে আরো অনেক কিছু চলবে। সনাতনরা রেডি হও, প্রস্তুতি ফরিদপুর দিয়ে শুরু, জয় শ্রীরাম। ফরিদপুর থেকে মুসলমানদেরকে কচু কাটা করা শুরু হয়েছে, সারা দেশে তারা এই কচু কাটা করতে চায়। এই হুমকি বাংলাদেশের মাটিতে বসে 92% জনগণের বিরুদ্ধে একজন মুশরিক হুমকি দিয়েছে। সরকারের সোচ্চার কোনো ভূমিকা আমরা দেখি নাই। আপনারা দেখেছেন? সোচ্চার কোনো ভূমিকা আমরা দেখি নাই। সম্মানিত হাজরিন, আর বাংলাদেশের অবস্থাটা কি? বাংলাদেশে 2022 সালে একটা আদমশুমারি, আপনাদের মনে আছে, একটা আদমশুমারি হয়েছে। এবার কিন্তু আদমশুমারির নাম দেয় নাই, দিচ্ছে জনশুমারি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবীর নাম দিবে, তাদের চুলকানি, নবীর নাম নিয়ে চুলকানি। এই জন্য আদম শব্দকে বাদ দিয়ে এবার তারা দিচ্ছে জনশুমারি। আপনাদের কি মনে আছে? আপনারা খেয়াল করেছিলেন বিষয়টা? খেয়াল করেন নাই? সম্মানিত হাজরিন, মুসলমানদের নবী, রাসূল, কোরআন, হাদিসের প্রতি আমাদের মুসলমানদেরই তো চুলকানি। আমরা বুঝি না, বুঝে অনেকের চুলকায়। সম্মানিত হাজরিন, এই জন্যে এই যে সিদ্ধান্তটা যারা নিয়েছিল, জনশুমারি, আদমশুমারি থেকে জনশুমারি, এরা কি হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল? তারা তো মুসলমান নামদারই ছিল। তারা সচেতনতার সাথে আদম শব্দ বাদ দিয়ে জনযুক্ত করেছে। ওই আদমশুমারিতে তারা ওখানে উঠে এসেছে যে বাংলাদেশের জনসংখ্যা 7.95% হিন্দু, 7.95% হিন্দু। আর বাংলাদেশের চাকরি কোটা হিসেবে তারা কতটুকু পাওয়ার কথা? 100% চাকরির মধ্যে যেহেতু তারা 7.95%, তাহলে চাকরিতেও তো তারা 7.95% পাওয়ার কথা ঠিক না বেঠিক? কিন্তু হলো কি, বাংলাদেশের চাকরির 35% মধ্যে হিন্দুরা বসেছে। তাদের চাকরি ছিল, থানার মধ্যে ঢুকলেই মনে হতো কোন হিন্দু উপাসনালয়ে আসছে। কথা বলে, এমন একটা সময় আমরা অতিবাহিত করছি। সম্মানিত হাজরিন, এমন একটা অবস্থা হয়েছে, মুসলমানদের একটা শিক্ষা প্রতিষ্ঠান আলিয়া মাদ্রাসা, সরকার দ্বারা পরিচালিত। এই আলিয়া মাদ্রাসায় এমনকি অনেক স্কুল প্রতিষ্ঠানে এমন হয়েছে, স্কুলে ধর্মগ্রন্থ, মুসলমানদের ইসলাম শিক্ষা, এটা পড়ানোর জন্য একজন মুসলমান শিক্ষক পাওয়া যায় নাই, তখন হিন্দুরা এই ইসলাম শিক্ষা পড়িয়েছে। চোখ কপালে ওঠার কথা। আমাদের ভিতরে এগুলোর ভাবান্তর তৈরি হয় না, এগুলোর কষ্ট আমাদের ভিতরে আসে না। কারণ কি? আমাদের ভিতর থেকে ঈমান নেমে গেছে, আমাদের ভিতরে ঈমান ধ্বংস হয়ে গেছে, আমাদের ভিতরে ঈমান নামক যে আল্লাহ তাআলা দৌলত দান করেছিলেন, সেই দৌলতকে নিজের স্বার্থের কাছে আমরা বিক্রি করে দিয়েছি। সম্মানিত হাজরিন, এভাবে আমাদের দেশটা পরিচালিত হচ্ছে। এবার আসেন আমরা ইসকন সম্পর্কে আলোচনা করি। ইসকন শব্দটা একটা কট্টরপন্থী হিন্দুত্ববাদ একটা সংগঠন। এই হিন্দুত্ববাদ সংগঠন ইসকন, এই ইসকন, এটার পুরা একটা মিনিং আছে, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, সংক্ষেপে ইসকন। এটা ভারতেও সৃষ্টি হয় নাই, বাংলাদেশেও সৃষ্টি হয় নাই। 13 জুলাই 1966 সালে নিউ ইয়র্ক সিটিতে এটার প্রতিষ্ঠা হয়। নিউ ইয়র্ক কোথায়? আমেরিকায় এটার প্রতিষ্ঠা হয়েছে। এই ইসকন বিভিন্ন দেশে তারা সেবার নামে, সেবা দিবে, এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলে বিভিন্ন দেশে তারা তাদের প্রতিষ্ঠা লাভ করেছে। তাদের এই মন্দিরগুলোতে, এই মন্দিরগুলো সারা দেশের পরিমাণ দেখা যায়, আপনারা সার্চ করে দেখবেন, প্রায় 8 শতাধিক এই ইসকনের মন্দির আছে। 8 শতাধিক, কতগুলো? 8 শতাধিক
এই মন্দির আছে। তাদের কাজকর্ম তো সেবা বলে, তারা ধর্ম প্রচারের কথা বলে, সেবার কথা বলে, আসলে তারা কি করে? তাদের আসল চরিত্র ভিন্ন। তাদের আসল চরিত্র দেশ দখল করা। তাদের আসল চরিত্র হচ্ছে বিভিন্ন ধর্মের সম্প্রীতির বসবাসকে ধ্বংস করে দেওয়া, সম্প্রীতিকে নষ্ট করে দেওয়া, মুসলিম, হিন্দু বা অন্য কোনো ধর্মের সাথে সংঘাত তৈরি করা, এটা তাদের আসল চরিত্র। এই কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর তালিকায় আছে চীনে ইসকন নিষিদ্ধ, সিঙ্গাপুর, রাশিয়া ইসকন নিষিদ্ধ, সৌদি আরব সহ আরব রাষ্ট্রগুলো ইসকনকে নিষিদ্ধ করেছে। পৃথিবীর এরকম বিভিন্ন জায়গায় তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। এই ইসকন উগ্রবাদিতা সারা দেশে সব জায়গায় তারা প্রতিষ্ঠা করে। দেখেন, চট্টগ্রামে ইসকনের সদস্যরা, আপনারা দেখেছেন চট্টগ্রামে ইসকনের নেতা কর্মীরা বিভিন্ন স্কুলে বাচ্চাদেরকে প্রসাদ খাইয়েছে। আপনারা দেখেন নাই? দেখেছেন। আবার ওই বাচ্চাদের মুখ থেকে বের করেছে হরে কৃষ্ণ হরে রাম, এই হচ্ছে তাদের কি বলে এটাকে, তাদের জিকির আর কি। এই জিকির ওই মুসলিম বাচ্চাদেরকে জিকির করিয়েছে। আপনারা এখনো সার্চ দিলে ইউটিউবে পাবেন, এই ভিডিও পাবেন। এটা একটা দুটা স্কুলে না, অনেকগুলো স্কুলে বাচ্চাদেরকে তারা প্রসাদ খাইয়েছে এবং তাদের এই জিকির, তাদের যে এই জিকির মন্ত্র, এটা বাচ্চাদেরকে দিয়ে করিয়েছে। এখন তো স্বাভাবিকভাবে এই সমস্ত বিষয় যখন মুসলমানদের কাছে হয়, তখন প্রশ্ন ওঠে আসলে তাদের উদ্দেশ্যটা কি? প্রশ্ন ওঠে না? প্রশ্ন উঠে আসলে তাদের উদ্দেশ্য কি? দেখেন, তাদের আরেকটা সংগঠন, হিন্দুদের আরেকটা সংগঠন আছে ইসকনের বিরোধী, ইসকনের আদর্শের বিরোধী হিন্দুদের একটা সংগঠন, প্রবর্তক সংঘ। এই সংঘের নেতারা তারা সাংবাদিক সম্মেলন করেছে। সাংবাদিক সম্মেলন করে বলেছে, সাধুর ছদ্মবেশে একদল সন্ত্রাসী প্রবর্তক শ্রী শ্রী কৃষ্ণ মন্দিরে অবস্থান করছে। ইসকনের পুরোহিতদের কাজ পূজা অর্চনা করা, কিন্তু ইসকনের সদস্যরা সংঘের ভূমি দখল সহ নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে। একেবারে শব্দে বললাম, ইসকনের কাজ ধর্ম প্রচার করা না, বরং তারা হিন্দুদের আদিকালের যে হিন্দু, এই আদিকালের হিন্দুদের ভূমি দখল করা হচ্ছে ইসকনের কাজ, এটা হিন্দুরাই বলছে। তাহলে কি বোঝা গেল? ইসকন কি আসলে হিন্দুদের কোন ধর্ম, নাকি হিন্দুদের নামে কোন সন্ত্রাসী সংগঠন? এই প্রশ্ন দাঁড়িয়েছে। বাংলাদেশের মধ্যে ইসলামের নামধারী বিভিন্ন সংগঠন আছে না? আপনারা জানেন 2005 সালে জিএমবি নামক একটা সংগঠন ছিল, সারা দেশে সিরিজ বোমা হামলা করেছিল। আপনাদের মনে আছে? এই সিরিজ বোমা হামলা করেছে জিএমবি, ইসলামের নাম দিয়ে করেছে। কিন্তু সারা দেশের সমস্ত উলামায়ে কেরাম ফতোয়া জারি করেছেন, এই জিএমবির সাথে ইসলামের সামান্যতম দূরতম কোনো সম্পর্ক নাই। এই ইসকন হচ্ছে হিন্দুদের নামে, হিন্দুদেরকে পুঁজি করে একটা সন্ত্রাসী সংগঠন, যে সংগঠন বাংলাদেশের এই সম্প্রীতিময় বসবাসকে তারা ধ্বংস করতে চায়। ইসকন বাংলাদেশে বিভিন্ন ধরনের কাজকর্ম করছে। আপনারা খেয়াল করে দেখবেন 2004 সালে স্বামীবাগ, ঢাকার স্বামীবাগ, এই স্বামীবাগে তারা তারাবির নামাজ পড়তে বাধা সৃষ্টি করেছে মসজিদে। স্বামীবাগে তারাবির নামাজ পড়তে মসজিদের মধ্যে বাধা সৃষ্টি করেছে। তারা 2016 সালে সিলেটে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী একটা মসজিদে তারা গুলি ছুড়েছে। মুসলিমদের দেশ বাংলাদেশের মধ্যেও যে সমস্ত এলাকা কিছুটা বেশি ধর্মপরায়ণ, তার মধ্যে একটা এলাকা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আরেকটা এলাকা হচ্ছে সিলেট। এই দুইটা অঞ্চলকে বাংলাদেশের মধ্যেও ধর্মপরায়ণতার দিক থেকে আমরা একটু অগ্রগণ্য করি। এটা হলো এ গ্রেডের, আবার বি গ্রেড আছে, সি গ্রেড আছে। এটা একটা সাধারণ ধারণা যে যখন ইসলাম বিরোধী কোনো ইস্যু আসে তখন তারা বেশি দাঁড়ায় যায়। সম্মানিত হাজরিন, সেই সিলেটে মসজিদে পর্যন্ত তারা গুলি ছুড়েছে নামাজের সময়। ইসকনের বিরুদ্ধে একজন স্ট্যাটাস দিয়েছে, একজন আলেম, একজন ইমাম।
এই স্ট্যাটাস দেওয়ার কারণে 2016 সালে সিলেটের মধ্যে সেই ইমামকে জবাই করে ইসকন হত্যা করেছে। আর কি করেছে? আপনাদেরকে আগেও বলেছি, আরো 2 বছর আগে বলেছি, এই ইসকনিরা আমাদের মুসলমানদের মেয়েদেরকে স্কুল কলেজ ভার্সিটিতে মেয়েদেরকে তাদের প্রতি আকর্ষণ করে, তাদেরকে টার্গেট করে, একটা সময় তাদের সাথে প্রেম করে, বলে যে আমি মুসলমান হতে চাই। এখন স্বাভাবিক আমাদের সাধারণ মানুষ, সাধারণ মেয়েরা চিন্তা করে যে যদি মুসলমান হয়, আমি একজন মেয়ে, আমি তো একজন মুসলমান বানাইতে পারলাম, জান্নাত তো একদম কিনা পারলাম। এই জন্য মেয়েরাও দুর্বল হয়ে যায়। একটা সময় শারীরিক সম্পর্ক করে ভিডিও করে, এই ভিডিও দেখায় তখন ওই যে যার সাথে প্রেম করছিল তার বন্ধু বান্ধব সহ নিয়মিত এই মেয়েটাকে ভোগ করে। একটা সময় দেখা যায় এই মেয়েটাকে দেশ থেকে অপর দেশে, পার্শ্ববর্তী দেশে বিক্রি করে দেয়, পতিতালয়ে বিক্রি করে দেয়। আবার অনেক সময় এমন হয় এই মেয়েটাকে বিবাহ করে তাকে বাধ্য করে সে যেন হিন্দু হয়ে যায়। এমন অসংখ্য ঘটনা। কিছুদিন আগে এই যে কালীগঞ্জের একটা মেয়ে এরকম বসছে। এই ঘটনাগুলো আগে ঘটতো স্কুল কলেজ ভার্সিটিতে। আগে গত 1 বছর যাবত তারা টার্গেট করেছে বাংলাদেশের কওমি মহিলা মাদ্রাসাগুলো। মেয়েদের সাথে তারা, আপনারা তো মেয়েদেরকে ফেসবুক দিয়ে দেন না, বড় বড় মোবাইল দিয়ে দেন না। এই মেয়েগুলো মোবাইল ব্যবহার করে আর তাদেরকে এই হিন্দু ছেলে টার্গেট করে, এই ইসকনের সদস্যরা টার্গেট করে এই কালীগঞ্জের যে মেয়েটা, মহিলা মাদ্রাসার একটা মেয়ে, আপনারা জানেন মাত্র কিছুদিন আগে কালিয়াপুরের একটা মেয়ে, মাত্র 13 বছর। এখন কি হলো আপনারা জানেন যে আপনাদের পার্শ্ববর্তী টিএনটি মসজিদের ইমাম, টিএনটি মসজিদের খতিব, একজন টঙ্গীর মধ্যে শীর্ষ আলেম, টিএনটির ইমাম খতিব, তিনি টঙ্গীর মধ্যে একজন শীর্ষ আলেম, বয়োজ্যেষ্ঠ আলেম, কিন্তু ইমানি জজবা বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু ইমানি জজবা কমে নাই। তার কবিতা শুনলাম, কবিতা শুনলে মনে হয় যেন তার মধ্যে ইমান টকবক করতেছে। সম্মানিত হাজিরিন, এই ইমাম ইসকনের বিরুদ্ধে বয়ান করেছে মসজিদে। গত কিছুদিন যাবতই তিনি ইসকনের বিরুদ্ধে, ইসকনের এই যে সামগ্রিক অবস্থাগুলো, আজকে সকালে দেখলাম সিলেটের একটা মেয়েকে একই পন্থায় দর্শন করেছে, পেটে বাচ্চা এসেছে, এবার ছেলে ভেঙে দিচ্ছে। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে এই আমাদের মুহিবুল্লাহ মাদানী, আপনারা অনেকে চিনেন, মুহিবুল্লাহ মাদানী বয়ান করছিলেন কয়েক সপ্তাহ যাবত। তাকে 12টা হুমকির চিঠি দিয়েছে। কয়টা? মোট 12টা চিঠি দিয়েছে। 12টা চিঠি দিয়ে কি বলেছে? আগে আপনি করে বলছে, এরপরে তুমি, এরপরে তুই, এগুলো ছেড়ে দিবি। আর বয়ানের মধ্যে কি বলবি? আমি শব্দে হুজুর এখন এসে যে কথাগুলো বলেছেন সেই শব্দে বলছি। হুজুর বলেছেন কি বয়ান করবি? হিন্দু ছেলেদের সাথে মেয়েদের প্রেম করা, মুসলিম মেয়েদের প্রেম করা, এটা বৈধ, এটা কৌশলে বলবি। আর কি বলবি? বাংলাদেশপন্থী যে সমস্ত রাজনৈতিক দল আছে শব্দে বলছে, বিএনপির বিরুদ্ধে বলবি, ধর্মীয় রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বলবি, খালেদা জিয়ার বিরুদ্ধে বলবি, তারেক রহমানের বিরুদ্ধে বলবি, এবং বাংলাদেশে যে সমস্ত শীর্ষ আলেম আছে তাদের বিরুদ্ধে বলবি, কৌশলে বলবি। আপনি বুঝেন, বাংলাদেশের যারা নিরাপত্তার ব্যবস্থা করতে পারে, যারা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ, তাদেরকে যেন, তাদের বিরুদ্ধে যেন এই মিম্বর থেকে বলা হয় কৌশলে। আচ্ছা, যদি বলা হয় তাহলে জনগণের মধ্যে অবস্থা কি হবে? হয়তো 2-3 জন, হয়তো কিছু মানুষ ইমামদেরকে একটু স্বার্থগত বা যে কোনো কারণে অপছন্দ করতেও পারে, কিন্তু সাধারণ মুসলমানরা ব্যাপকভাবে ইমামদেরকে পছন্দ করে না। সাধারণ মুসল্লিরা ইমামদেরকে পছন্দ করে, ইমামদের পক্ষে থাকে। যদি ইমাম এখান থেকে তাদের বিরুদ্ধে বলে, তাহলে তাদের বিরুদ্ধে মুসল্লিদের অন্তরের মধ্যে তাদের বিরুদ্ধে একটা
মনস্তাত্ত্বিক ভাবে একটা ধারণা তৈরি হবে যে এরা খারাপ। যদি তারাই না থাকে, তাদের এই যে যে কথাগুলো বললাম, ধর্মীয় সংগঠন, বিএনপি বা বাংলাদেশ কমিটি, এগুলো দল, যদি এরাই না থাকে, তাহলে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ আছে? বলেন, বাংলাদেশের কোনো ভবিষ্যৎ আছে? এই ভূমি রক্ষা করার জন্য কোনো নেতৃত্ব আছে? তার মানে হচ্ছে আরেকটা দেখেন, ওখানে লিখে নাই, তাকে নিয়ে যাওয়ার সময় ওনাকে গুম করছিল। আপনারা তো জানেন, এগুলো বলার কারণে সর্বশেষ উনি যখন পাইচারি করতে সকালবেলা যখন হাঁটতে বের হয়েছে, ওখান থেকে অ্যাম্বুলেন্স দিয়ে তাকে নিয়ে গেছে, গুম করছে। নিয়ে গেছে টঙ্গী থেকে, পাইছে পঞ্চগড়। আপনারা জানেন, তার মানে হচ্ছে বর্ডার পার করতে চাইছিল, কিন্তু বাংলাদেশে ব্যাপক পরিমাণে চাপ তৈরি হওয়ার কারণে বাধ্য হয়ে তাকে তারা ছেড়ে দিয়েছে। একজন আলেমকে, একজন ইমামকে গুম করার মানে হচ্ছে সারা মুসলিমদেরকে গুম করে ফেলা। একজন ইমামকে, একজন খতিবের বিরোধিতা করা মানে হচ্ছে একজন ইমামকে, খতিবকে মিট করে হত্যা করার কারণে গুম করার মানে হচ্ছে সমস্ত মুসলিমদেরকে হুমকি দেওয়া। সেই ইমামকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে। দেখেন আপনারা, তারা কত বড় টার্গেট করেছে। তার ধারে অপারেশন হয়েছিল, যেই জায়গায় অপারেশন হয়েছে ওই জায়গায় তাকে আঘাত করেছে, ওই জায়গায় তাকে ঘুষি দিয়েছে। সম্মানিত হাজিরিন, আবার তাকে কি যেন নাকের মধ্যে ধরেছে, একদিন পর্যন্ত তার হুঁশ আসে নাই। তার মানে তারা কি বুঝাইলো, এখানে যে তার অপারেশন আছে, এটা কোথেকে বুঝলি? তার মানে আগে থেকে অনেক পরিকল্পনা করে দীর্ঘদিন লাগাইয়া তাকে গুম করেছে। আবার কয়েক মাস আগে হুজুরের বাসায় আগুন ধরিয়ে দিয়েছে। এটা কেউ বুঝে নাইছে, কেউ ধরাইছে, কিন্তু হুজুর মনে করছেন এটা হয়তো এই বিদ্যুৎ থেকে লাগছে। কিন্তু হুজুরের পেছনে কতদিন যাবত তারা লেগে আছে। হুজুর ওই এলাকায় জনপ্রিয় আলেম, সবাই পছন্দ করে। হক কথা বলেন, হক কথা যারা বলে তাদেরকে তো মানুষ পছন্দ করে। হুজুরের বিরুদ্ধে এভাবে ষড়যন্ত্র করেছে। আবার কি হুজুরকে বলেছে যে পূর্ববঙ্গে আমরা আক্রমণ করব এবং দেশ দখল করব। আপনি শব্দ বুঝেন, বাংলাদেশ বলে নাই, কি বলছে? পূর্ববঙ্গ। এটা হচ্ছে ধর্মীয় শব্দ। তাদের ধর্মগ্রন্থের মধ্যে কিন্তু বাংলাদেশ লেখা নাই। বাংলাদেশ তো নতুন একটা শব্দ আছে, কি? পূর্ববঙ্গে আক্রমণ করা হবে মানে হচ্ছে হুজুরকে যারা গুম করেছে তারা সাধারণ হিন্দু না, বরং হিন্দু ইসলামের হিন্দু। তারা স্পষ্টই বোঝা যায়। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, আমাদের জনগণকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, আমাদের এই সর্বভারতকে, আমাদের এই বাংলাদেশের তাওহীদের ভূমিকে ষড়যন্ত্র করে দখল করার জন্য বিভিন্ন জায়গায় যে ষড়যন্ত্র হচ্ছে, এটা হচ্ছে তারই একটা অংশ। তারা আলেমদের উপর প্রথমে আক্রমণ করছে, তার মানে হচ্ছে আবার দেখবেন অনেক সময় আলেমদের বিরুদ্ধে কুৎসা রটনা করে। সিলেটে একটা ঘটনা ঘটছে, এক আলিয়া মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে একটা অভিযোগ ছড়ায় দিছে, একজন ছাত্রের সাথে সে খারাপ কাজ করছে। এটা ছড়ায় দিছে, এটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে যে হুজুরকে গ্রেফতার করতে হবে। হুজুরকে নিয়ে আসছে, গ্রেফতার করছে, পুলিশ নিয়ে আসছে। পরিশেষে বলছে আমি এগুলো করি নাই। যখন তার পক্ষের কিছু মানুষ দাঁড়ায় গেছে, তখন ওই যে একটা কি জানি চেক করেন না, কি বলে, ডিএনএ টেস্ট করে তারা বুঝতে পারছে, রিপোর্ট আসছে যে আসলে এখানে খারাপ কোনো কাজই হয় না। অর্থাৎ অভিযোগ দিয়ে দিছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা জায়গায় আমাদের কাছে অনলাইনের মধ্যে বিভিন্ন খবর আছে যে হুজুর ছাত্রের সাথে আঘাত করছে, বাচ্চা ছেলের সাথে খারাপ কাজ করছে, মাদ্রাসার পুরুষ শিক্ষক ছাত্রের সাথে খারাপ কাজ করছে, অভিযোগ দিয়ে দেয়। এই অভিযোগ দিয়ে সারা দেশে অনলাইনে ছড়ায় দেয়। পরে শেষে যখন তদন্ত করে বের হয় এটা মিথ্যা, ওইটা কিন্তু আর ভাইরাল হয় না। তার মানে হচ্ছে আলেমদের থেকে সাধারণ জনগণকে দূরে সরাইয়া দেওয়া, আলেমগণ থেকে সাধারণ মানুষদেরকে দূরে সরাইয়া দেওয়া। যখন আলেমদের থেকে সাধারণ মানুষকে দূরে সরাইয়া দেওয়া যাবে, শত্রু পক্ষের যত চাহিদা আছে সব চাহিদা পূরণ করতে সহজ হয়ে যায়।
তাবলীগকে ধ্বংস করার জন্য আলেমদের থেকে সাধারণ সদস্যদেরকে সরায় দেওয়ার জন্য অনেক কিছু বলা হয়েছে না? কারণ কি? ওই উদ্দেশ্য একটাই, জনগণকে আলেম থেকে সরায় দাও। কারণ এদেরকে কিনা যায় না, এরা ফকিন্নি, কিন্তু এরা টাকার কাছে বিক্রি হয়। এই জন্য জনগণ থেকে আলেমদেরকে সরায় দেওয়ার জন্য 1 নাম্বার পদক্ষেপ হচ্ছে তাদের চরিত্রের মধ্যে কালিমা লিখে দাও। তার চরিত্র খারাপ, এটা লিখে দাও। কারণ টাকায় তো বিক্রি হয় না। আর চরিত্রের সম্মান, আত্মসম্মান, এটা হচ্ছে আলেমদের কাছে সবচেয়ে বেশি। টাকার কাছে বিক্রি হয় না। এখন তাদের আছে কি? সম্মানটা নষ্ট করে দাও, তাহলে জনগণ তাদের থেকে সরে যায়। এই ষড়যন্ত্রটা দীর্ঘদিন যাবৎ চলছে। এই জন্য আমাদের সাধারণ মুসলমানদের উচিত হচ্ছে আলেমদের থেকে যারা সরাইতে চায় তাদের চট্টাঘাত করে আলেমদের আরো বেশি কাছে কাছে আসে। কথা বলেন ঠিক কিনা? আসবেন না দূরে সরবেন? ওই ফেসবুক, ইউটিউবে আলেমদের বিরুদ্ধে যে উচ্চারণা হবে, ওটার পক্ষে যাবেন নাকি অবিশ্বাস করে তাদের কাছে আসবেন? বলে কথা যেন মনে থাকে। সম্মানিত হাজরিন, এরপরে এই জঙ্গি সংগঠন ইসকনের কাজ কি? ইসকন 1 নাম্বার কাজ করে ধর্ম প্রচারের নামে সাধারণ মুসলমানদেরকে টাকা পয়সা দিয়ে ধর্মান্তরিত করে। কিসের মাধ্যমে? টাকা পয়সা, লোভ লালসা, এগুলো দেখিয়ে। বাংলাদেশে এগুলো নিষিদ্ধ। আপনি আপনার ধর্ম প্রচার করার স্বাধীনতা আছে, যে কেউ আপনার ধর্ম পছন্দ করলে আসতে পারে, কিন্তু উপহার দিয়ে অথবা বাধ্য করে এটা বাংলাদেশের আইনে জায়েজ নেই। আইনে এটা অনুমোদিত না। এই কাজটা তারা করে। আর কি করে? তারা প্রতারণা করে, হয়রানি করে। ওই যে প্রতারণা করে, যে বলে যে আমি মুসলমান হব, এই কথা বলে নারীদেরকে ভুল করে, প্রতারণা করে। আর কি করে? মুসলমানদের কাছে, মেয়েদের কাছে গিয়ে বলে আমি মুসলমান হতে চাই, আমার মুসলমান ধর্মটা খুব ভালো লাগে। স্বাভাবিকভাবে আপনাকেও যদি বলে, তাহলে আপনিও কি করবেন? দুর্বল হয়ে যাবেন। ঠিকই তো, মেয়েটা মুসলমান হতে চাই, তো আমরা করি। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। আমরাই দুর্বল হয়ে যাব। এই জন্যে মেয়েরা যদি দুর্বল হয়, মেয়েদেরকে দিয়ে যদি তারা ছেলেদেরকে দুর্বল করতে চায়, মেয়েদেরকে দুর্বল করতে যদি একজন মেয়ে দুর্বল হয়, আমরা ছেলেরা দুর্বল। কোনো সন্দেহ আছে? মেয়েদেরকে তারা টার্গেট করেছে, কিছুদিন পরে আমাদেরকে টার্গেট করবে না, তার কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নাই। এই জন্য আমরা তরুণরা, আমরা বৃদ্ধরা সবাই আর কি করে? তারা মানব পাচার করে। তারা এই মুসলমান মেয়েদেরকে নিয়ে পাচার করে দেয়। আর কি করে? তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা হয়রানি করে। ওই যে ভিডিও করে, বলে কি তুই যদি আমাদের বুক না হস তাহলে এটা ভাইরাল করে দিবে। এই কাজ তারা করে। আর কি করে? কৃত্রিম ভাবে ধর্মীয় উগ্রতা বা ধর্মীয় দাঙ্গা লাগানোর প্রতি। আপনারা দেখেছেন চট্টগ্রামে ইসকনের যে নেতা ছিল চিন্ময় প্রভু, এই চিন্ময় প্রভু সে বাংলাদেশের মধ্যে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে। এবং চিটাগাংয়ের একটা এলাকা, একটা অঞ্চল, হিন্দু প্রধান এলাকা, ওখানে তারা পুলিশরা যখন ওখানে নিরাপত্তা দিতে গেছে, তখন পুলিশদেরকে এসিড মারছে, সেনাবাহিনীকে এসিড মারছে। তাহলে ওখানে তারা কি করতে চাইলো? মুসলমান এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করল। এরকম ভাবে বিভিন্ন জায়গায় দেখবেন তারা দাঙ্গা লাগানোর চেষ্টা করে। আর কি করেছে? নিউ মার্কেট চট্টগ্রামের একটা এলাকার নাম, ওখানেও তারা ছাত্র জনতা নামক একটা জমায়েত করেছে। ওই জমায়েতের মধ্যে বাংলাদেশের পতাকার উপর তারা গেরুয়া পতাকা উড়িয়েছে। তারা একথা বুঝিয়েছে যে বাংলাদেশের পতাকাকে আমাদের প্রতিনিধিত্ব করলাম, আমাদের গেরুয়া পতাকা বাংলাদেশের জন্য আমরা এটা উত্তোলন করলাম, দেখা কিনা গেরুয়া পতাকার সামনে বাংলাদেশের পতাকা টিকতে পারবে। একথা বুঝাইয়া তারা বাংলাদেশের আইন, আদালত, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। তারা দেশ দ্রোহিতার কাজ করেছে। সম্মানিত হাজিরিন, এই যে চিন্ময় কুমার, সে কি করেছে? সে হাটাজারিতে একটা হিন্দুদের শিক্ষা কেন্দ্র আছে, হিন্দু ধর্মীয় শিক্ষা কেন্দ্রের মধ্যে ছোট ছোট বাচ্চা আছে। এই ছোট ছোট বাচ্চাদেরকে সে ধর্ষণ করেছে।
এই চিন্ময় কুমার, আবার যে ধর্ষণ করেছে সে নেতা হয়ে গেছে। এরা আবার বিয়ে শাদী করে না, বুঝেন নাই? এদের মধ্যে আবার বিয়ে শাদী নাই। বিয়ে শাদী না করে স্বাভাবিক চাহিদা একটা মানুষের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, বিয়ে শাদী করতে হবে। বিয়ে শাদীর চাহিদা দিয়েই একটা মানুষকে সৃষ্টি করেছে। যেই জিনিসের যেই চাহিদা, ওই জিনিসের চাহিদাকে যদি তাকে পূরণ না করতে দেওয়া হয় তাহলে বিপদ তো ঘটবেই। কথা বলে, বিপদ তো ঘটবেই। একজনের চাহিদা, একজনের শারীরিক সক্ষমতা এবং একজনের অর্থনৈতিক সক্ষমতা, দুই বউ রাখতে পারে। তাকে যদি আপনি দুই বিয়ে করতে সামাজিকভাবে বাধা দেন তাহলে সে তো বিপদ ঘটাবেই। আর তাদের কোনো বিয়ে করা যাবে, তাহলে সে তো বিপদ ঘটাবেই। এটা তো স্বাভাবিক কথা, কমন সেন্সের কথা। সম্মানিত হাজরিন, এখন আমাদের করণীয় কি? আমাদের 1 নাম্বার করণীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ঘটনার ক্ষেত্রে অমুসলিমরা যদি মুসলমানদের ব্যাপারে এই ধরনের ঘটনা ঘটায়, রাসূল আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী মুসলমান মহিলা, তাকে অমুসলিমরা বস্ত্রহীন করেছে, এরকম একটা সংবাদ এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে সংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন। তখন কাফেররা ওই সাহাবীকে হত্যা করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংবাদ পেয়েছেন, তখন ওই অঞ্চলকে টানা 15 দিন পর্যন্ত অবরোধ করেছেন। সর্বশেষ তারা সহ্য করতে না পেরে তারা দেশান্তরিত নিজেরাই হয়ে গেছে। তাহলে হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে কোনো আক্রমণ হলে তার প্রতিশোধ গ্রহণ করতে হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন, কাফেরদের কাছে পাঠিয়েছেন, প্রতিনিধি হিসাবে সংবাদ পাঠিয়ে দিয়েছে উসমানকে হত্যা করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। আর আমাদের মধ্যে ঈমানই জাগ্রত হয় না। মুসলমানদের কোনো বিপদ দেখলে আমাদের ঈমানই জাগ্রত হয় না। কিছু করতে হবে, কিছু ছাড়তে হবে, বাস এগুলো আমাদের ভিতরে অনুভূতি আসে না। সম্মানিত হাজরিন, তাহলে আমরা বুঝলাম প্রতিশোধের ব্যবস্থা গ্রহণ করতে হবে। 1 নাম্বার কাজ। এখন এই প্রতিশোধকে আপনি নিবেন, রাষ্ট্র নিবে। রাষ্ট্র যদি না নেয় তাহলে রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে, সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সরকারকে বাধ্য করতে হবে আপনার ব্যবস্থা গ্রহণ করতে। কিন্তু নিজে যদি করি তাহলে এটা আরো বিশৃঙ্খলা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তখনকার রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি প্রতিশোধ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। আমি আপনি এটার দায়িত্ব নিব না, বা আমাদের এটা দায়িত্ব না, এটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। রাষ্ট্র যদি গ্রহণ না করে, আমরা রাষ্ট্রকে বোঝানোর জন্য, বাধ্য করার জন্য সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। 2 নাম্বার কাজ হচ্ছে আমাদের বিভক্ত থাকা যাবে না। দেখেন, আজকে এই বাংলাদেশের শত্রুরা বিভিন্ন দলের নাম বলে বলছে তাদের বিরুদ্ধে বলতে। ওলামায়ে কেরাম মিম্বর থেকে যেন বলে যে তাদের বিরুদ্ধে যেন বলে। তার মানে হচ্ছে আমরা যারা ঝগড়া টাগড়া করতেছি আমাদের সবাইকেই তারা শত্রু মনে করে। কথা বুঝেন নাই? আমাদের সবাইকেই তারা শত্রু মনে করে। সুতরাং আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, আমাদের মধ্যে সবকিছু থাকবে, কিন্তু দেশের প্রশ্নে, ইসলামের প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ সীসা ঢালা প্রাচীরের মতো হতে হবে। 1 নাম্বার, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। 2 নাম্বার হচ্ছে ইসলামের পক্ষে আমাদের তো কোনো মিডিয়া নাই, আছে? আমাদের পক্ষে কোনো মিডিয়া নাই। আমাদের প্রত্যেকের ফেসবুক, ইউটিউবই একটা মিডিয়া হয়ে যেতে হবে। ইসলামের পক্ষে আমাদের ফেসবুক, ইউটিউব এগুলো এক একটাকে মিডিয়া বানিয়ে দিতে হবে ইসলামের পক্ষের জন্য। পারবো ইনশাআল্লাহ? বলেন পারবো ইনশাআল্লাহ? 3 নাম্বার, গাজওয়াতুল হিন্দ সামনে আসতেছে। সেই গাজওয়াতুল হিন্দে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে, ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি বা'সুন ফিল সিন্দি ওয়াল হিন্দি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় আসতেছে যেই সময়ের মধ্যে একটা জাতি হবে, একটা দল হবে, তারা হিন্দুস্তানের দিকে মার্চ করবে, হিন্দুস্তানের দিকে অগ্রসর হবে। তিনি বলেন, ফাইন আনা আদরাকতুহু ফাস্তাশহিদতু ফাদায়াকা। আমি যদি সেই সময়টা পাই অবশ্যই আমি সেই যুদ্ধে অবতীর্ণ হব, আমি শহীদ হয়ে যাব। আমি শহীদ হয়ে আল্লাহর কাছে প্রতিদানের জন্য আমি প্রার্থনা করব, আল্লাহ আমাকে এর জন্য আমাকে প্রতিদান হিসেবে জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আমাকে শহীদ হিসেবে কবুল করে নেবেন। আমাদেরকে সেই শাহাদাতের জন্য, সেই গাজওয়াতুল হিন্দের জন্য সর্বাত্মক প্রস্তুতি আজকে থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে, ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, তার অংশ
অংশ হিসাবে এই ইসলামীদের বিরুদ্ধে, দেশ বিরোধী, এই সার্বভৌমত্ব বিরোধী, মুসলিম মুসলমান বিরোধী এই ইসলামের বিরুদ্ধে টঙ্গীর উলামায়ে কেরাম সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দিয়েছেন। তাদের বিরুদ্ধে প্রথম আন্দোলন হিসাবে আজকে আমরা জুমার নামাজের পরে আমরা বৃহৎ বিক্ষোভ মিছিল আমরা তাদের উলামায়ে কেরাম ঘোষণা করেছেন। আমরা এখান থেকে আমাদের মসজিদ থেকে আমরা এই মিছিল, বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করব। আমরা পাঠিয়ে ইনশাআল্লাহ পেতে যাবেন ইনশাআল্লাহ। এখানে কোনো দলমত নাই, আমরা সবাই মুসলমান পরিচয়ে আমরা মিছিলে অংশগ্রহণ করব। আমরা কালিমার পতাকার সম্মানের জন্য, মুসলমানের রক্তের সম্মানের জন্য, আলেমকে গুম করার প্রতিবাদে আমরা এই মিছিলে অংশগ্রহণ করব। পাঠাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম এগুলো বোঝা নিজের গণ্ডির মধ্যে দান করেন।